বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক আর শেয়ার করে নিতে ভুলো না। এক গভীর জঙ্গলে এক দুষ্টু শিয়াল বাস করত। 2-3 দিন হলো তার ঠিকমতো শিকার জুটছিল না, তাই সে 3 দিন ধরে অনাহারে ছিল। আর সে বসে বসে ভাবছিল, সত্যি বোধহয় আমার বয়স হয়ে গেছে, ভালো মতো শিকার ধরতে পারছি না, 3 দিন খাইনি। হ্যাঁ, কি করি আমি? কে ওখানে কাঁদে? তুমি কাঁদছো কেন? আর বলো না ভালুক ভাইয়া, 3 দিন উপোস আছি। ও এই কথা, তুমি এই জঙ্গলের শেষের দিকে চলে যাও, ওখানে রাখালেরা গরু চড়াতে আসে আর সাথে খাবার দাবারও আনে। কিন্তু ওরা গেলে যদি আমায় পেটায়, হুকামা। আরে তুমি তো শিয়াল পণ্ডিত, তুমি একটু লুকিয়ে চুরিয়ে খাবার খেয়ে নিও। হুকামা, তাহলে বলছো কোনো বিপদ নেই, ওখানে খাবার পাবো? আরে আমি বলছি যাও যাও, কোনো বিপদ নেই, যাও। বেচারা শিয়ালটা এবার গিয়ে রাখালদের দুটো পেঁদানি খাবে। ভাল্লুকের কথা মতো কিছুটা যেতেই সে একটা সুগন্ধ পেল আর তারপর বলল, উকাওয়া, কি সুন্দর খাবারের গন্ধ পাচ্ছি নাকে। ওহ, গন্ধটা পেয়ে তো আমার খিদে আরও বেড়ে গেল। যাই যাই, যে করে খাবারটা খেতেই হবে। আসলে খাবারের গন্ধটা আসছিল একটা খাবারের পুডলি থেকে, যেটা রাখালেরা গাছের কোটরে রেখে দিয়েছিল। ওরে বাবা, এত উঁচু খাবারে পুডলি! ইয়া, একটু লাফাই। ইয়া ইয়া, না, কিছুতেই খাবারের নাগাল পাচ্ছি না। এদিকে লাফিয়ে খিদেটা তো আরও বেড়ে গেছে। যাক, আমি লাফ দিয়ে কোটরে ঢুকে যাই, দিয়ে খেয়ে। শিয়ালের এতটাই খিদে পেয়েছিল, সে কোনো ক্রমে ওই ছোট কোটরের ভেতর ঢুকে খাবারের পুঁটলি থেকে খাবার পেয়ে নিল। কিন্তু তারপর সে আর বেরোতে পারলো না। সে ভাবলো কি করে। আহ, কতদিন পর ভালো কিছু খেলাম, কিন্তু বেরোতে পারছি না তো, কি করি? খাবারটা এত ভালো ছিল যে বেশি খেয়ে ফেলেছি, আর খেয়ে পেট মোটা হয়ে গেছে। দেখি কোনো জন্তু যদি আসে এদিকে। ঠিক সেই সময় ওখান থেকে একটা বাঘ যাচ্ছিল। ও বাঘ মামা, আমাকে এই কোটরটা থেকে একটু বার করতে সাহায্য করো না, এমন খাবার খেয়েছি যে পেট ফুলে আটকে গেছে। হালুম হালুম, আমার ওসব সময় নেই। তোমার খাবার যখন হজম হয়ে যাবে তুমি নিজেই বেরিয়ে আসতে পারবে। আমি চললাম। দাঁড়া, এমন হালুম করে চিৎকার করবো রাখালরা এসে তোকে পেদাবে। হালুম, আমি চললুম। বাঘের চিৎকার শুনে আশেপাশ থেকে রাখালরা ছুটে এলো। এসে দেখতে পেল শিয়াল তাদের খাবার খেয়ে নিয়েছে আর গর্তে আটকে পড়ে আছে। তারা তখন শিয়ালটাকে বেশ উদ্যম মধ্যম দিল। রাখালরা তাকে এত লাঠিপেটা করলো যে সেখান থেকে সে কোনো ক্রমে প্রাণ নিয়ে ছুটে বেরিয়ে এলো আর গভীর জঙ্গলের দিকে চলে গেল। হুকামা, বাবারে, কি জোর মেরেছে, কোমরটা বুঝি ভেঙে গেল। ওই বদমাইশ বাঘ জোরে না ডাকলে রাখালরা কিছুতেই টের পেত না, আর আমার মারও খেতে হতো না। আর ওই বদমাইশ ভাল্লুক আমাকে ভুলভাল পথ বলে দিল। দাঁড়া, দেখাচ্ছি। এরপর শিয়ালটা বাঘের আড়ালে আড়ালে বাঘকে খেয়াল রাখতে লাগলো যে কোথায় যায়। শিয়াল লুকিয়ে বাঘকে অনুসরণ করতে লাগলো। সে দেখলো প্রতিদিন সন্ধ্যের পর বাঘ গুহা ছেড়ে লোকালয়ের দিকে যায় আর লোকালয়ে গিয়ে চাষিদের বাড়ি থেকে ছোট মুরগির ছানা বা ছোট ছাগল ছানা এইসব চুরি করে নিয়ে আবার জঙ্গলের দিকে চলে যায়। এইসব দেখে শিয়াল মনে মনে ভাবলো, দাঁড়াও বাঘ বেটা, তোমার আমি সায়স্তা করছি। এরপর একদিন গভীর রাত্রে বাঘ বেরোলো শিকার ধরতে। গ্রামের দিকে আসতেই পেছু পেছু শিয়ালটাও এসছিল। সে কি করলো, চিৎকার শুরু করলো। শিয়ালের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে বাঘটাকে সামনে যতটা পারলো খুব ধরে পেটালো। বাঘটা মার খেয়ে ছুটতে ছুটতে এসে পৌঁছলো গুহায় এবং আহত হয়ে কান্নাকাটি করতে লাগলো। হুকামা, কেমন চিৎকার করে গ্রামবাসীদের জাগিয়ে দিয়ে মার খাওয়ালাম, বলো বাঘ মামা। এরপর শিয়াল ভাল্লুকের পেছু নিল। দেখলো ভাল্লুক রোজ লুকিয়ে লুকিয়ে মধু খেতে যায়। যখন মৌমাছিরা থাকে না তখন ভাল্লুক লুকিয়ে লুকিয়ে গিয়ে মৌমাছির চাক ভেঙে মধু খেয়ে পালিয়ে যায়। আর শিয়াল তখন মৌমাছিদের সাথে দেখা করে বলল, হুকাওয়া হুকাওয়া, শোনো হে মৌমাছি, তোমরা বাসা ফাঁকা করে দিয়ে মধু সংগ্রহ করতে যাও, আর সেই সুযোগে ফাঁকা বাসায় তোমাদের চাক ভেঙে ভাল্লুকে মধু চুরি করে নিয়ে যায়। তুমি ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আমাদের মধু প্রায় দেখি কমে যায়। এবার থেকে আমরা কিছু মৌমাছিকে পাহারার জন্য রেখে দিয়ে যাব। তুমি শিয়াল ভাইয়া আমাদের একটু কাউয়া করে সতর্ক করে দিও, তারপর ভাল্লুকের মজা দেখাবো।
এরপর ভাল্লুকটা প্রতিদিনের মতো মধু চুরি করতে এলো আর তক্ষুনি শিয়াল মৌমাছিদেরকে খবর দিল, বন্ধুগণ, আমাদের কষ্ট অর্জিত মধু ওই ভাল্লুক রোজ চুরি করে নিয়ে যায়, আজ ওকে ছাড়বো না, ওকে আক্রমণ করো। তার কথা শোনা মাত্র দলে দলে মৌমাছি ভাল্লুককে আক্রমণ করলো আর তার গা হাত পা পুরো কামড়ে ফুলিয়ে দিল। ওরে বাবারে আমাকে ছেড়ে দে, আর কামড়াস না, ছেড়ে দে। এরপর ভাল্লুকটা ওখান থেকে ছুট লাগালো একদম ঝর্ণার জলে গিয়ে, তবে সে একটু শান্তি পেল। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও।